আচ্ছা, ম্যানার মানে যদি আচার আচরণের ভঙ্গি বা ধরন বোঝায়, তাহলে ম্যানারিজম অর্থ কি? হ্যাঁ, খুব শিক্ষিত একজন লোক, উচ্চ শিক্ষিতই বলা চলে, সে আমাকে একদিন বলছে যে ভাই দেখেন, এখনকার ছেলে পেলে ম্যানারিজম জানে না। তো আমার কথাটা মানে কেমন যেন লাগলো, যে ম্যানারিজম সে আসলে বোঝাতে চেয়েছে যে ম্যানার জানে না, মানে আচরণ বিধি বা আচার আচরণের ভঙ্গি জানে না। কথাটা সে ভুল ভুল। হ্যাঁ, তাহলে আমি আজকে পার্থক্যটা ক্লিয়ার করে দিচ্ছি। ম্যানার মানে হচ্ছে আচার আচরণের ভঙ্গি বা ধরন, কিন্তু ম্যানারিজম, খাস বাংলায় বলতে গেলে ম্যানারিজম মানে হচ্ছে মুদ্রাদোষ। আমাদের কিছু মুদ্রাদোষ আছে না, যা আমরা মনের অজান্তেই করি, সেটা হচ্ছে আমাদের ম্যানারিজম। যেমন আমি মাঝে মাঝে চশমা ঠিক করি, বারবার চশমা ঠিক করতাম আমি, ঘড়ি দেখতাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা আমার একটা মুদ্রাদোষ, এটা আমি মনের অজান্তেই করি, না চাইলেও করি। এটা হচ্ছে ম্যানারিজম। সো কেউ ম্যানারিজম জানে না, এটা ভুল। কেউ ম্যানার জানে না, আমরা এটা বলতে পারবো। ঠিক আছে, এটা ভুল করবো না। আর একটা ভুল হয় হচ্ছে বিহেভিয়ার আর বিহেভিয়ারিজম। বিহেভিয়ার হচ্ছে আমাদের ব্যবহার আচার, আর বিহেভিয়ারিজম হচ্ছে একটি থিওরি। আমি ইন্ট্রো টু ইএলটি এই কোর্সটাতে ছেলেপেলেদেরকে বিহেভিয়ারিজম থিওরি পড়াই। এর মধ্যে আবার কন্ডিশনিং আছে দুইটা, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং। তো থিওরি নিয়ে আরেকদিন আলোচনা করব। সো পার্থক্যটা কিন্তু আমরা এবার বুঝলাম, এবং বুঝে শুনে আমাদের ব্যবহার করতে হবে। ইংরেজি একটু চেঞ্জ হলেই কিন্তু মিনিং অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আল্লাহ হাফেজ।